চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এ বিষয়ে আরও জানবো এবং আপনাদেরও জানাতে চাই। শহীদুল হক সুমনের কাছ থেকে খবর জানবো। সুমন, কিভাবে আগুন লাগলো আসলে এবং ফায়ার সার্ভিস কি বলছে একটু জানতে চাই আপনার মাধ্যমে সেখানকার সার্বিক খবর। ছোঁয়া কিভাবে আগুন লেগেছে সেই বিষয়টি এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস কিংবা অন্যান্য যে কর্তৃপক্ষ তারা আমাদেরকে নিশ্চিত করেনি। যেহেতু এটি একটি বেসরকারি ইপিজেড, সেক্ষেত্রে কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে আমরা দেখছি এই মুহূর্তে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা রয়েছে ভিতরে। গণমাধ্যম কর্মী সহ কাউকে আসলে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। শুধুমাত্র যারা অগ্নি নির্বাপন করবেন অর্থাৎ ফায়ার সার্ভিসের সদস্যরা ভিতরে প্রবেশ করেছেন এবং তারা কাজ করছেন। আমরা যতটুকু জানি নৌবাহিনীর অন্তত 5টি গাড়ি ইউনিট আগুন নিভানোর কাজ করছেন এবং সেই সাথে ফায়ার সার্ভিসের আসলে একাধিক ইউনিট এই ভিতরে কাজ করছেন। যদিও বা যেহেতু গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষদের আসলে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে ভিতরের কি পরিস্থিতি সেটি আসলে আমরা জানতে পারছি না। মূলত জায়ান্ট নামে একটি অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠানে আসলে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 3টারও কিছু আগে অর্থাৎ 2:30টার কিছুটা পরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, আমরা যতটুকু জানি নৌবাহিনীর 5টি ইউনিট এবং আরো ফায়ার সার্ভিসের আরো একাধিক ইউনিট কিন্তু ভিতরে কাজ করছে। দেখছেন উৎসুক জনতা, তারা কিন্তু যে কর্ণফুলী ইপিজেড রয়েছে তার গেটের সামনেই এসে অবস্থান করছে এবং তারাও বলছেন যে গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে প্রবেশ করানোর কিংবা তারা গিয়ে ভিতরে কাজ করার কথা বলছেন। যদিও বা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বের আসলে রয়েছেন সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা, তারা এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে আসলে নিবৃত্ত করার চেষ্টা করছেন। আমরা কথা বলার চেষ্টা করবো একজন। আপনারা কি জানেন কিনা কখন আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে? জি, আমরা একটু আগে আমাদের রেড কিচেনের গ্রুপে বলছে মুভ করার জন্য, তো আমরা খবর পাই মুভ করছে। আমাদেরকে তখন ঢুকতে দিচ্ছে, আমাদের একজন ভলান্টিয়ার ঢুকছে, আমাদের আরো ভলান্টিয়ার মুভ করতেছে। আমরা ফায়ার সার্ভিসের সাথে হেল্প করবো আগুন নিভাবো, আমরা একটু আগেই জানতে পারছি আর কি। আপনাদের কেমন সদস্য এসেছে, আপনারা কি কাজটা করবেন মূলত ভিতরে? আমরা হচ্ছে যে সব সময় যে কোনো দুর্যোগে ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করে আগুন নিভানোর ক্ষেত্রে আর কি। তখন আমাদেরকে যদি ঢুকতে না দেয় কিছু তো করার নেই। সাধারণ মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আগুনটা আসলে কখন লেগেছে বা ভিতরে কি অবস্থা আপনারা জানেন? আমি 3টার সময় দেখছি আগুন লাগছে। আমি 3টার পরে আসে দেখি এখন গেটে ঢুকা দিচ্ছে না, আমরা বলতে পারি না ওটা আগুন নিমন্ত্রণ হয়ে গেছে এবং নিভে গেছে হালকা হালকা। জানো আমি ভিতরে ঢুকছিলাম ভাই, তাই জন্য আমি দেখছি ভিতরে কি অবস্থা। যেহেতু তুমি ঢুকেছো, ভিতরে অনেক ধোঁয়া ছিল, ধোঁয়াগুলো এখন নিভে গেছে, আগুনও নিভে গেছে ভিতরে আগে ফায়ার সার্ভিস ঢুকে নাই। প্রথমে আমরা ঢুকছি, ঢুকার পরে ফায়ার সার্ভিসে এক গাড়ি পানি নিচ্ছে, পানি হয় না ড্রেনের থেকে পানি মারছে ফয় দিয়ে। এখন আগুন অনেক নিমন্ত্রণ আসছে, নিভে গেছে অনেক। যে কারখানাতে আগুন লেগেছে সেখানে কি তৈরি হতো? ওইখানে ফোম তৈরি করতো, ফোম আর ডাস্টের থেকে আগুন লাগিয়েছে। ওইখানে এসির জাতীয় জিনিস আছে, ওইখান থেকে আগুন লাগছে। কিসের থেকে আগুন লাগছে? এসির জাতীয় জিনিস আছিল আর ফোম আছিল। হ্যাঁ, এসিড। কি বিস্ফোরণ হয়েছে? অনেকগুলো আছে, ডাম বরাবর আছিল এগুলো। ওইখান থেকে অনেকগুলো ডাম সরাইছে, অনেকগুলো ডামের থেকে আগুন নিভাইছে। এখন কি আগুন নিভে গেছে? হ্যাঁ, অনেক নিভে গেছে আগুন। আর ভিতরে ঢুকছে কে? আচ্ছা ভাই, ভিতরে তো ঢুকছেন, কি অবস্থা বলেন তো? মনে সাইডে সবগুলো পুড়ে গেছে, ঠিক আছে। এখন মানে মধ্যখানে আগুন জ্বলতেছে, ঠিক আছে। মানে মধ্যখানে আগুন জ্বলতেছে, মানে বেশি নাই, মোটামুটি নিয়ন্ত্রণ আছে, ঠিক আছে। মোটামুটি নিয়ন্ত্রণ। চেষ্টা করছে? জি জি, আমরা অনেক সাহায্য করছি আমরা। আসলে যে দেখছেন উৎসুক এসেছেন ভিতরে, কেউ ভিতরে গিয়েছিলেন, তাদেরকে আসলে যারা নৌবাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ রয়েছেন, এখানকার যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে চান। যদিও বা এটি যেহেতু কর্ণফুলী ইপিজেডের একেবারেই ভিতরে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বাহির থেকে ভিতরে যে পরিস্থিতি সেটি আসলে বোঝানোর তেমন কোনো আসলে পরিবেশ নেই এবং এখান থেকে দেখানোর ব্যবস্থা আসলে নেই। আমরা চেষ্টা করছি প্রশাসনের সাথে কথা বলে ভিতরে প্রবেশ করার, তবে এখানকার সাধারণ মানুষ তারা কিন্তু চাচ্ছেন গণমাধ্যম কর্মীরা ভিতরে প্রবেশ করুক এবং সত্য যে ঘটনা বা ভিতরে কি ঘটছে সেটি আসলে যাতে গণমাধ্যমের মাধ্যমে তারা জানতে পারে। তবে যেহেতু এখনো পর্যন্ত সাধারণ মানুষজন কিংবা গণমাধ্যম কর্মীদের এখানে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা একেবারেই নির্ভর করছি প্রশাসন কিংবা কর্তৃপক্ষ পরবর্তীতে আমাদের কাছে কি ধরনের ব্রিফ করে, ভিতরে ক্ষয়ক্ষতি কেমন কিংবা কোনো হতাহত হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমরা নিশ্চয়ই